নববর্ষ কেমন লাগছে এবং যে আউটফিটটা পরে আছে সেটা কিন্তু তার নিজেরই বানানো। এটা বানাতে তার কেমন সময় লেগেছে বা এই ডিজাইনটা বা সে কিভাবে তৈরি করেছে সেটা জানবো। তো শুরুতে কেমন আছে? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের চলচ্চিত্রের ফিল্ম কর্পোরেশন, যেটাকে বিএফডিসি বলে, শিল্পী সমিতির সামনে। আমি সেখান থেকে শিল্পী সমিতির হয়ে সবাইকে, দেশের সমস্ত জনগণ, আমার ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। জি। আর এই ড্রেস, এটা আমার ডেফিনেটলি আজকে বৈশাখের ড্রেস। আমি আসলে এখান থেকে, আমি আজকে একটা প্রোগ্রামের চিফ গেস্ট, আমি সেখানে যাচ্ছি। যাওয়ার আগে মনে হলো প্রাণের জায়গা এফডিসিতে একটু ধু মেরে যাই। আমাকে সবাই সকাল থেকে ফোন করছিল, সকাল থেকে আসতে পারিনি, একটু লেট হয়ে গেছে, কিন্তু অবশেষে চলে আসলাম আর কি। আচ্ছা, শুরুতে বা ডিজাইনারের কেরিয়ার কত বছর? আমার মডেলিং থেকে স্টার্ট করে নিয়ে বর্তমানে আমার বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার 17 ইয়ার্স, 17 বছর। 17 বছর। আচ্ছা, এই 17 বছরে আপনার কেরিয়ারে এমন কি কি জিনিস যে আপনার সবচেয়ে মনে হচ্ছে যে এই কাজটা আমি সবচেয়ে বেটার করেছি? বেটার করেছি যে আমি আমার সততা ধরে রেখেছি, আমি আমার কাজের মানটাকে ধরে রেখেছি, আমি মানুষের ভালোবাসা জোগাড় করেছি, সুনাম অর্জন করেছি, মানুষ আমাকে একজন ভালো মানুষ, ভালো শিল্পী হিসেবে জানে, এটুকুই আমার সবচেয়ে বড় অর্জন। আচ্ছা ভাইয়া, একজন ডিজাইনারের বা একজন ফ্যাশন কোরিওগ্রাফারের সবচেয়ে কোন জিনিসটা করা উচিত যাকে মানুষ ফলো করবে? এখন তো আসলে এক এক ধরনের এক এক তার রকমের নিজস্ব একটা স্বকীয়তা থাকা উচিত, যা ইচ্ছা তাই করা উচিত না। একটা নিজস্ব প্যাটার্ন, যেটা বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড চলছে, যে ফ্যাশন চলছে, সেটাকে ফলো করে, সেটা নিজের একটা কনসেপ্টকে অ্যাড করে সম্পূর্ণ নতুন একটা স্বকীয়তা ডিজাইনের মধ্যে আনা উচিত, যেটা দেখে দর্শক নতুনত্ব পাবে, আকৃষ্ট হবে এবং সেই ডিজাইনের প্রতি সবাই ঝুঁকবে। জি। আজকে নববর্ষ কি কি করলেন সকাল থেকে? আজকে অবশ্য কিছু করিনি, আমার এখন থেকে প্রোগ্রাম স্টার্ট হলো। আমি ফার্স্টেই আসলাম এফডিসিতে। আচ্ছা। এফডিসি থেকে যাবো আমি গুলশান শুটিং ক্লাবে, সেখানে আমি একটা বাংলাদেশ ওমেন্স ডিজাইনার অ্যাসোসিয়েশনের ওখানে আমি আজকে একজন চিফ গেস্ট, সেখানে ওখানে সবাই আমার জন্য ওয়েট করছে। সেখান থেকে যাবো আমি 21শে টেলিভিশনের বর্ষপূর্তিতে, সেখান থেকে একটু ফিল্ম ক্লাবে, এবং সর্বশেষ হচ্ছে যে আমার ড্রেস, যে আমার যে তৈরি করে দেয়, আমার ডিজাইনটাকে যে পূর্ণতা দেয়, আমার সেই ড্রেসম্যানের আজকে গায়ে হলুদ। সো আমার সারা রাত আজকে প্রোগ্রাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নববর্ষ মানে কি আপনার কাছে, এটা বলেন। নববর্ষ মানে নতুন বছর, বাংলা নতুন একটা বছরকে স্বাগতম জানানো, নতুন আরেকটা বছর শুরু করা, নতুন আরেকটা প্রতিজ্ঞা, নতুন আরেকটা কিছু পরিকল্পনা, এই তো। আচ্ছা, একটা ইন্টারভিউতে আপনাকে আমি দেখেছি, আপনি বলেছেন টাকার বিনিময়ে কখনো আমি কাউকে ড্রেস পরিয়ে দেব না। এটা একটা কোনো নায়িকা, এটা একটা বিষয়টা হচ্ছে কি, অনেকে আছে যে মানে শুধুই নায়ক নায়িকাদের বডিগার্ড হিসেবে, যদি বডিগার্ড বা বাউন্সার হিসেবে কাজ করে, সেটা চ্যাপ্টারটা একরকম। কিন্তু যারা মনে করো ডিজাইনার বা কোরিওগ্রাফার বা স্টাইলিস্ট হিসেবে নিজেকে দাবি করে, তাদের কাজ কিন্তু ক্যামেরার সামনে বা সেই নায়িকাটাকে রেডি করা পর্যন্ত। কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি, সারাক্ষণ তার জামা রেডি ঠিক করছি, কানের দুল ঠিক করছি, এটা ঠিক করছি, এই জিনিসটা আমার কাছে সম্মানের মনে হয় না। এই যে কাজটার সাথে আমি নিজেকে নিজে মিলাতে পারি না। অনেকের হয়তো পছন্দ, এটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, আমি তাদেরকে মিন করে বলেছি। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে ব্যস্ত, আমার আজকেই এফডিসিতে আমার নিজের একটা চলচ্চিত্রের কাজ শুরু হওয়ার কথা ছিল। আমি একটা সিনেমা সাইন করেছি, অভিনয় করতে যাচ্ছি, বিগ প্রোডাকশন, মান্না ভাইয়ের কৃতাঞ্জলি চলচ্চিত্রের, এবং ডিরেক্টর হচ্ছে নার্গিস আক্তার, তার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আজকে থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু সপ্তাহখানেক পিছিয়েছে। সো এটা নিয়ে ব্যস্ত, এবং আমার যা যে অ্যাজ এ কোরিওগ্রাফার, অ্যাজ এ ডিজাইনার, তোমরা খুব ভালো করেই জানো, আমি বিগত কয়েক মাসে অ্যাজ এ প্রমোটার হিসেবে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করেছি, অনেকগুলো ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছি। সো এখন প্রচণ্ড আমি ব্র্যান্ডের প্রমোশনগুলো করছি। আচ্ছা, এই যে ব্র্যান্ডের প্রমোশনের কথা যেহেতু বললেন, এখানে কিন্তু কথা আসে যে এই যে কিছু কাদাছোড়া যে প্রমোটার আছে বর্তমানে, তারা কি নিয়ে আসলে করে? মানে তারা কি ব্র্যান্ড প্রমোট করতে যায় না, নিজেকে প্রমোট করতে গিয়ে? ব্র্যান্ড প্রমোটার নিজে তো না, হয়তো বা একটু ভিউ পাওয়ার জন্য, বা অনেকে অনেক রকম আমি এখানে অযথাই তর্ক বিতর্কে জড়িয়ে যায় আর। আচ্ছা, একটা ব্র্যান্ড প্রমোটারের মূলত কাকে প্রমোট করা উচিত, কোন জিনিসটা, এটা বলেন তো? টোটালটাই প্রোডাক্ট বা ব্র্যান্ডটাকে প্রমোট করা উচিত। এই যেমন আমরা জার্নালিস্ট, আমি এই মুহূর্তে কাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো? এটা এই মুহূর্তে তুমি আমাকে ইউজ করছো, এবং তুমি তোমার প্রশ্নগুলো যেন সুন্দর হয়, এবং এমন একটা জিনিস তুমি তৈরি করার চেষ্টা করবে, সেটাকে প্রমোট করার চেষ্টা করবে, যেই ভিডিওটা মানুষ দেখবে। রাইট, একজন ব্র্যান্ড প্রমোটারেরও কিন্তু সেম, যে প্রোডাক্টটা মানুষ কিনবে বা ব্যবহার করবে, সেটা তার দ্বারাই কিন্তু প্রমোট হবে। এটাই আমরা জানি ব্র্যান্ড প্রমোটার। তো ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো কাজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে নিরাশ করব না। সবাইকে অনেক 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 ভালোবাসা। আল্লাহ হাফেজ।